ভাই আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে দীর্ঘ 1 মাস এই রক্তক্ষয়ী যুদ্ধের পরে যে দেশ স্বাধীন হলো, এই স্বাধীন হওয়া নিয়ে আপনাদের মতামত এবং যাদের কারণে আপনারা স্বাধীন করেছেন দেশ, তাদের দৃষ্টান্তমূলক কী কী শাস্তি চাচ্ছেন এবং যারা এদেরকে সমর্থন করেছে তাদের বিষয়ে আপনারা কী কী করতে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানেন, বাংলাদেশ একবার স্বাধীন হয়েছিল 1971 সালে, দ্বিতীয় স্বাধীন হয়েছে এই 5 আগস্ট। রক্ত নয় হাজার ছাত্ররা জনগণের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার জন্য আমাদের কত অঝরা তাজা প্রাণ ছাত্রদেরকে দিতে হয়েছে। এখন আমরা এই স্বাধীন বাংলাদেশকে চাইতেছি দুর্নীতিমুক্ত, এই রাজাকার মুক্ত, সন্ত্রাস মুক্ত, এবং যারাই অপকর্ম লিপ্ত ছিল তাদের সবাইকে সাজা দৃষ্টান্তমূলক দাবি করতেছি। এবং আপনি যেটা বলতেছেন যে কেউ মাফ করে দিছে, একটা দল মাফ করে দিছে, কিন্তু 16 কোটি জনগণ তো মাফ করে নাই। 16 কোটি জনগণ মাফ করে নাই, ছাত্ররা মাফ করে নাই। কালকে আমার বাড়ির পাশে মোহাম্মদপুর পাশে মোহাম্মদপুরের পাশে আমি থাকি, আমার বাড়ি সেখানে রায়বাজার থাকি আমি। পাশে যখন ছাত্র যখন গুলি করে 40 ফিটের মাথায় একটা লোক মারা গেল, তখন তার কি হলো, তার বিচার আমরা করব। কেউ মাফ করে দেখবো না করুক, একটা দল বলছে তাদের সাবজেক্ট আমরা নিতেছি না। 16 কোটি মানুষ চায় আওয়ামী সন্ত্রাসী পুলিশ, এই যারাই এগুলোকে দেশটাকে জ্বালিয়ে পুলিয়ে খার করে জনগণ নিজ মানুষদেরকে, বাচ্চাদেরকে আমরা দেখেছি হেলিকপ্টারকে গুলি করে মেরেছে, চাইনিজ রাইফেল দিয়ে বুলেট করে গুলি করে মেরেছে, পাখির মতন মেরেছে, আমরা এসে দেখেছি। আমরা চাই সবাইকে, এই 16 কোটি মানুষদেরকে নিয়ে এই আওয়ামী সন্ত্রাস শুরু করে সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই বাংলার জমিনে আমরা শাস্তি আদায় করব। আমরা চাই এই সরকারের যত আমলা যারাই আছে সবাই ফিরে আসুক এই বাংলার জমিনে, স্বাধীন বাংলাদেশে। আমরা তাদেরকে বিচার করব ইনশাল্লাহ। যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ আমি নিজে বিচার করব, কারণ আমি আন্দোলনের দিনে ছিলাম, আমি বুলেট থেকে আজ থেকে বেঁচে এসেছি, খুব কষ্ট করে বেঁচে ফিরেছি। বেঁচে ফিরেটাকে আপনি কি রকম ফিল করতেছেন? আমি বেঁচে ফিরেটাকে বহু স্বাগতম এবং ফিল করতেছি, কিন্তু আফসোস অনেক মানুষ মারা গেছে, তাদেরকে আমরা বাঁচাতে পারি নাই। এখন এই শহীদ ভাইদের জন্য আপনার কি মেসেজ, বা যারা হাসপাতালে আহত অবস্থা? শহীদ ভাইদের জন্য মেসেজ এইটাই বলবো, যারা মারা গেছে সবার জন্য দোয়া করব, এবং সরকারের পক্ষ থেকে তাদের ফ্যামিলি যারা ব্যাকগ্রাউন্ড আছে, যেহেতু নিরীহ ছাত্রগুলো জনগণগুলো মারা গেছে, তাদেরকে কমপক্ষে যারা শহীদ হয়েছে সবাইকে 5 কোটি টাকা করে সরকারের পক্ষ দেওয়া দরকার, এবং যারা আহত হয়েছে সবাইকে সুচিকিৎসা দিয়ে সুস্থ করে তাদেরকে ক্ষতিপূরণ 2 কোটি টাকা দেওয়া দরকার। 5 কোটি আর 2 কোটি। এখন আমরা বেশিরভাগ দেখতে পারতেছি হাসপাতালে যে যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের অনেকে পঙ্গুত্ব, কারো হাত নাই, কারো পা নাই, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? দেখেন ভাই, একটা গুলি সবাই জানি এটা অঝরা গুলি করছে, মানে এলোপাতালি আন্দা গুলি করছে। মানুষ যে কতটা খারাপ, আবু সাইদকে 4টা গুলি মারছে, একটা লোকের 10টা গুলি মারছে, 5টা গুলি মারছে। খোলগুলো আমি নিজের রাস্তায় দেখেছি, পাশের কাছে পরে আমি খোলগুলো নিজের রাস্তায় দেখেছি, তারা যে কীরকম করে গুলি করছে। আর যারা আহত হয়েছে সবাইকে সুস্থ চিকিৎসা দিয়ে তাদেরকে অন্তত একটা সরকারি কি আর্থিক প্রণোদনা এবং একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেয় সরকার। আমাদের ইউনুস চাচার কাছে এটা আমার দাবি। বলছিলাম যে যারা পঙ্গুত্ব আর কি, হাত পা নাই, তাদের বিষয়ে কি করলে ভালো হবে? তাদের পরিবারদেরকে আপাতত সরকারি সাহায্য দিয়ে তাদেরকে আমরা চাই সরকারি কোনো চাকরিতে বা সরকারি কোনো এক জায়গায় তাদেরকে আমরা সেফ হাউসে দিতে, এটা আমাদের দরকার, অত্যন্ত দরকার। আপনি এডেস আছেন যে তাদের সরকারি কোনো একটা চাকরি? হ্যাঁ, আমি স্পষ্ট করে বলতে চাই, যারা আহত আছে তাদেরকে সুচিকিৎসা দিয়ে তাদেরকে সরকারি কোনো চাকরি দিয়ে কাজের মাধ্যম করে দেওয়া। বর্তমান সরকারের আমলে যে যারা দুর্নীতি করছে এবং যারা এই দুর্নীতির সাথে জড়িত, তাদের বিচার আপনারা ছাত্র জনগণ কিভাবে করতে চাচ্ছেন, এবং যারা এই ছাত্র হত্যার সঙ্গে জড়িত তাদেরকে কিভাবে বিচার করলে আপনারা সন্তুষ্ট হবেন? শোনেন, অতীতে বিচার হয়েছে কি, বঙ্গবন্ধুর বিচার হয়েছে, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর বিচার করেছে। এখন জনগণ এবং ছাত্রদেরকে নিয়ে আমরা যারা আমাদের নিরীহ ছাত্রদেরকে মারছে পাখির মতন গুলি করে, এবং যারা দেশকে হাজার মহা প্রকল্পের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা লন্ডন, আমেরিকা, কানাডা তারা নিয়ে গেছে, আলিশান বাড়ি বানাইছে, তাদেরকে আমরা চাই এই বাংলার জমিনে সব কুলাঙ্গার করতে ফিরে আইন না, বাংলার জমিনে তাদের স্বাধীন বাংলাদেশে বিচার হোক, এবং কঠিনতম বিচার হোক। বঙ্গবন্ধু যেমন বিচার হয়েছে,
আমরাও চাই তেমন এই রাজাকার যারা মারছে গুলি করে সবাইকে বিশেষ ধরনের একটা গণহত্যা আন্তর্জাতিক, ওইটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আর এটা হলো হবে কি আন্তর্জাতিক গণহত্যা ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালে আমরা হাসিনা সহ হাসিনা সরকারের যত ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সবটির বিচার দাবি করতেছি। এটা আপনারা দেশের মাঝে চাচ্ছেন না আন্তর্জাতিক পর্যায়ে? দেশের মাটিতে হয়েছে গন্ডগোল, আমরা দেশের মাটিতে দেখতে চাই। তারা তো দেশকে ভালোবাসে না, সেই জন্য তারা হেলিকপ্টারে পালায় গেছে। তাহলে আপনারা জনগণের মাঝে এই বিচারটা চাচ্ছেন? জনগণের মাঝে চাই। গুল্লিদার এই কানাডাতে করে নাই, লন্ডনতে করে নাই, আর আমেরিকাতে করে নাই, গুল্লি করছে বাংলাদেশে। এই স্বাধীন বাংলাদেশে গুল্লি করছে। এই গুল্লির বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশে সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমরা তাদেরকে বিচার চাই। ধন্যবাদ সবাইকে।